হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। আমি আজকে রান্না করব বিরিয়ানি। বাজি, কি বলবো আর দুঃখের কথা। এই বিরিয়ানিটাকে কেউ বলে তেহারি, কেউ বলে বিরিয়ানি, মানে কত কিছু যে বলে। সাদা করে রান্না করে, হলুদ করে রান্না করে, লাল করে রান্না করে। আই বাজে এত কিছু ন বুঝি। আই বুঝি দি গুস্ত দি, আলু দি, চল দি একসাথে জিবে রান্না করে বল দি বিরিয়ানি। এবার তেহারি দো ন বুঝি, এবার নেহারি দো ন বুঝি, এবার বিরিয়ানি, এবার আর কিছু দো ন বুঝি। এবার মানে বুঝি দেয় বিরিয়ানি। মানে হত কিছু যা হয় এখন মানুষ, মানে একখান সামান্য জিনিসরে হত ডরলে যে করি ফেলাই, তার কোনো ঠিক ঠিকানা নাই। যাই হোক, আমি কিন্তু একটা বিরিয়ানি রান্না শুরু করে দিই। এটা যার আগে আরেকখান হতা, মানে বিরিয়ানি রেসিপি যদি চাই মোবাইলত, হত কিছু যেই তারা দেয় মাথাবে পুরা হ্যাং করে ফেলাই। মানে হত বইতে জিনিস দিয়ে তারা দিব বাজে এত কিছু সনদ দরকার নেই। মানে ইচ্ছা মতো রান্না করো, তোর বাসার জিয়েন আছে যা আছে তা দিয়ে রান্না করো। ইতারা ভিডিও চাই, ইতারা হাবি জাবি চাই, হনও দরকার নাই। ইতারা পুরা মাথা নষ্ট করে দিব। ইতারা হাবি জাবি অত কিছু দিব, হনও প্রয়োজন নেই। তো মানে বাসার যা আছে তা দিয়ে তুই রান্না করে ছাড়িবে। এই তো দেখতে লাগুন। আয় অবশ্যই মানে মাংস কিনে অল্প করে হালকা করে বাজি ফেলাই। বাজানোর পরে পেঁয়াজ দিই, তেল অল্প পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ দিই, আদা রসুন বাটা দিই, জিরা বাটা দিই, তারপর লবণ দিলাম, আর ধনিয়ার গুঁড়া দিলাম অল্প করে মরিচুর গুঁড়ি দিই। মরিচুর গুঁড়ি দনর হারনল দিই, মানে বিরিয়ানির কালার যাতে একটু সুন্দরই। আর আমি এটা হলুদ ইউজ ন করি। হলুদ দিলে বাতিবে মানে হলুদ হইব, আর হলুদ ন দিলে বাতিবে একটু সাদা টাইপ ফুরাবো, মানে জিবেরে মানে স্টাইল করে মানুষের তেহারি হয়। কোনো প্রয়োজন আছে না এত ডঙ্গরি হইবে। যাক এন্ডে তারপরে ব্যাগ মশলা টশলা দিই, ভালো মতো হসে ফেলাই। বাজি রাখা মাংস এনে দি ফেলাই, দনপুর আরও ভালোভাবে হসাই। হসানোর পরে যে মাংস কিনত যে তেলত মাংস ভাজছিলাম এন্ডে আলু কিন দিয়ে হালকা করে বাজি ফেলানোর পরে সুন্দরভাবে ভালো মতো হসাই লই। মাংস এনে অল্প টমেটো দিই, এটা অপশনাল, টমেটো দিলেও সমস্যা নাই, দিলেও সমস্যা নাই। যে তত টমেটো দনই ফরিব, মানে হনও দরকার নেই। টমেটো ছাড়াও বিরিয়ানি যাই, হনও প্রয়োজনই নেই টমেটোর। তাও আমি বাসাত আসিল এ কারণে দি ফেলাই। দেওয়ানোর পরে ভালো মতো হসানোর পরে আমি আর চুলত হালকা করে তেল দিই, মানে তেলের পরিমাণ একটু কম খাই, বেশি তেল পছন্দ নকরি। এ কারণে তেল বা কম দিয়ে চলি কিন ভালো মতো বাজি ফেলাই। কারণ একান জিনিস খেয়াল রাখিবেন, চলিবে যত ভালোভাবে বাজিবে মানে তত জর্জর হইব, বাতিবে তত সুন্দর হইব। চলিও বাজানোর পরে যে মাংস কিনে হসাই রাখি, মাংসই নাই আর তো দিয়ে লাড়াচাড়া করে ফেলাই। লাড়াচাড়া করানোর পরে এন্ডে পরিমাণ মতো পানি দি ফেলাই। এন্ডে মানে পরিমাণ মতো যা ওনারা তো বুঝন, সবসময় তো রান্না করেন ভাত কতটুকু চল দিবেন, কতটুকু পানি দিবেন, কিন্তু ওনারা তো আইডিয়া আছে। এই পরিমাণ দি ফেলেবেন। এন্ড পাউডার দুধ দিয়ে অল্প করি দেওয়ানোর পরে তো আর বিরিয়ানি বেশি বেশুদ্ধ করে গিয়ে এন্ড অল্প করে কিশমিশ দি ফেলাই। দেওয়ানোর পরে ভালোভাবে নাড়াচাড়া গড়ি দিয়ে এখন ডাকনা দিয়ে ডাকি দিও। ডাকনা দিয়ে ডাকি দেওয়ানোর পরে তো আর বিরিয়ানি অলমোস্ট হয়ে গিয়ে হনো দরকার আছে না, দেখো না এটা হনো ঘি, হনো দই, হনো হাবি জাবি, হনো কিচ্ছু দিইনি, হনো কিচ্ছু ন দিই, তারপরও বিরিয়ানি বা হত সুন্দর।